আর এবার দেখুন শান্তিনিকেতনের ছবি। শান্তিনিকেতনে বৃদ্ধাশ্রমের বদলে বিলাসবহুল রিসর্ট, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সঞ্চারী রিসর্ট, এই সঞ্চারী রিসর্টের ভূমিটা আসলে ছিল বৃদ্ধাশ্রমের জন্য। কিন্তু প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল বিধায়ক কাজল শেখের জেলা পরিষদের টাকা নয়ছয়ের অভিযোগ, সরকারি জমিতে রিসর্ট তৈরির অভিযোগ, রিসর্ট থেকে লক্ষ লক্ষ টাকা আয়, প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো, ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, এই রিসর্ট কে তৈরি করেছেন? যদি বৃদ্ধাশ্রমের জমি হয়ে থাকে তাহলে সেখানে বৃদ্ধাশ্রম হলো না কেন? কেন রিসর্ট হলো? দেখো, একদমই যেটা বলে রাখবো যে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট পেরোলে এই যে বল্লভপুর ডাঙ্গা, সেই বল্লভপুর ডাঙ্গাতে বেশ কয়েক বিঘার মতন কিন্তু ভেস্ট ল্যান্ড পড়েছিল এবং সেই ভেস্ট ল্যান্ডকে কিন্তু একটা সময় বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ঘোষণা করা হয় সেখানে বৃদ্ধাশ্রম তৈরি করা হবে। আর সেই মতনই বৃদ্ধাশ্রম তৈরি করাও কিন্তু হয়েছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় যে ওইটি একজন ব্যক্তিকে কিন্তু ইজারা লিজ হিসেবে দিয়ে দেওয়া হয় সেখানে বৃদ্ধাশ্রম চালানোর জন্য। পরবর্তী সময় কিন্তু দেখা যায় যে ওখানে বৃদ্ধাশ্রম চলছে না বলে বীরভূম জেলা পরিষদকে তিনি একদম লিখিত আকারে আবেদন করেন এবং সেই মোতাবেক তখন কিন্তু তাকে কমার্শিয়াল পারপাস অর্থাৎ হোটেলের ব্যবহার করা যেতে পারে এমনটাই কিন্তু লিখিত আকারে দিয়েছিল বীরভূম জেলা পরিষদ। আর সেই জেলা পরিষদে তখনকার তিনি সভাধিপতি ছিলেন, তিনি ছিলেন বিকাশ রায়চৌধুরী, তৃণমূল নেতা, সিউড়ির প্রাক্তন বিধায়ক তিনি, এবং বীরভূম জেলা যে তৃণমূল কোর কমিটি তার কিন্তু সদস্য, তিনিই কিন্তু দিয়েছিলেন হোটেল পারপাসে, মানে একদম কমার্শিয়াল পারপাস ব্যবহার করা হবে এমনটাই কিন্তু লিখিত আকারে। আর ঠিক গভর্নমেন্ট অর্থাৎ সরকার থেকে তৃণমূল সরকার চলে যাওয়ার পরই কিন্তু জেলা পরিষদের বর্তমান যিনি সভাধিপতি রয়েছেন কাজল শেখ, তৃণমূল দলেরই, তিনি কিন্তু অভিযোগ তুলছেন যে কিভাবে এই যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রম চালানোর কথা ছিল সেখানে কিভাবে রিসর্ট তৈরি হয়ে গেল, একদম বিলাসবহুল রিসর্ট। সেখানে কিন্তু বৃদ্ধাশ্রমে কোনো নাম নিশ্চিহ্ন নেই। যে শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম নাম ছিল সেই শান্তিনিকেতন বৃদ্ধাশ্রম নাম নেই, সেখানে সঞ্চারী নামে একটি রিসর্ট গড়ে উঠেছে। আর সেখানেই কিন্তু ক্ষোভ পোষণ করছেন বর্তমান জেলা সভাধিপতি কাজল শেখ। অন্যদিকে আমরা যিনি অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ বিকাশ রায়চৌধুরী, তার সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম বা তার বাড়িও গেছিলাম, যদিও তিনি কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলতে চাইছেন না। বা যিনি লিজ নিয়েছেন অর্থাৎ রবীন্দ্রনাথ বাবু, তিনিও কিন্তু এই বিষয়ে কোনো কথা বলতে চাইছেন না। কি বলছেন শোনা যাক। সঞ্চারী রিসোর্ট পূর্ববর্তী যে ডকুমেন্টসগুলো সেগুলো যদি অনুসরণ করা হয় তা দেখা যাবে ওটা একটা বৃদ্ধাশ্রম ছিল, জেলা পরিষদের অর্থ ব্যয় করে বানানো হয়েছিল। তারপর সেই বৃদ্ধাশ্রম কিছুদিন চলার পরে কোনো একটা ট্রাস্টের নামে সেটা হয়ে যায়। সেই ট্রাস্ট সেটাকে চালাতে ব্যর্থ হয় বা চালাতে পারছে না, এই অজুহাত দেখিয়ে কোনো একটা ট্রাস্টের হাতে সমর্পণ করা হয়। এটা একটা বৃদ্ধাশ্রম এবং এটা একটা ভেস্টেড ল্যান্ডের ওপর এটা নির্মাণ করা হয়েছে অবৈধভাবে। আমরা একটা লিখিত আকারে তৎকালীন ডিএম সাহেবকে দিই, সেটাকে তদন্ত করা হোক। ভেস্টেড ল্যান্ডের ওপরে কেউ কোনো প্রপার্টি তৈরি করে সেখান থেকে ইনকাম করতে পারে না। এ বিষয়ে আগেও আমি প্রতিবাদ করেছি।